আমি চলে এসেছি আজকে সেই শিলিগুড়ি ফুলবাড়ি বিখ্যাত ড্রিমল্যান্ড পার্কে। আর তোমরা দেখতেই পাচ্ছ ডান পাশে সেই ড্রিমল্যান্ড পার্কের ওইদিকে ঘুরে যাবো, তো তোমরা রেডি থাকো। আর সামনের ভিউটা দেখো গাইস, অসাধারণ ভিউ। যারা যারা দেখেছো ক্যামেরাতে কীরকম লাগছে জানি না, কিন্তু বাস্তবে অনেক সাধারণ। সো হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম নতুন একটা মোটো ব্লগে। তো আগের ব্লগটায় দেখিয়েছি আমি যে শিলিগুড়ি ফুলবাড়ি অবধি চলে এসেছি, আর আপাতত যাচ্ছি ঘোষপুকুর রোডে। আর এই দিকে আছি আমি ফুলবাড়ি তিস্তা ক্লেনের উপরে। এই যে আপাতত তিস্তার ক্লেনটাই পার হচ্ছি, ডান দিকে এই যে তিস্তার ক্লেনটা। আর ভিউটা দেখবে অসাধারণ অসাধারণ ভিউ গাইস, একদম বলার মতো না। তো যেতে যেতে তোমার সাথে কথা বলছি। আগেরটাই তো দেখালাম নম্বর পাটই, দেখো ভিউটা অসাধারণ ভিউ, একদম চানচানা ভিউ। যারা দেখছো অবশ্যই, জানি না ক্যামেরাতে কীরকম লাগছে, কিন্তু বাস্তবে অনেক ভালো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ শিলিগুড়ি সেই ফুলবাড়ি বিখ্যাত ড্রিমল্যান্ড পার্ক। এই যে আমার ডান পাশে দেখা যাচ্ছে ভিউটা। জানি না বাস্তবে কোনো দিন ঢুকতে পারবো কি না পারবো, কিন্তু চেষ্টা করবো ঢোকার জন্য। আপাতত তো সামনে দিয়ে যাচ্ছি, তাই দেখে নিচ্ছি। দেখছো অনেক ভিউ। কারা কারা ড্রিমল্যান্ড পার্কে এসেছো কমেন্টে অবশ্যই জানাবে, আর কারা কারা শিলিগুড়ি ড্রিমল্যান্ডের পার্কের আশেপাশে দেখছো কমেন্টে অবশ্যই বলবে। আর আপাতত দেখো যাচ্ছি আমি ঘোষপুকুরের ওইদিকে। আর সাইডে দেখো এই আমার ডান সাইডে দেখা যাচ্ছে ঘাসের কাশফুলগুলো এত সুন্দর লাগছে। ফুলগুলো দেখে মনে হচ্ছে যে পুজো চলে এসেছে, পুজো পুজো ভাব এরকম কিছু আর কি, কিন্তু তেমন না, পুজো আসেনি, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর সামনের ভিউটা অসাধারণ, দেখার মতো না। চলো আমরা যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। আগের ভিউটা তো তোমাদেরকে দেখালামই। তো সবাই একটু সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট না করলে ভিডিও করতে ভালো লাগবে না গাইজ। তোমরা যদি পাশে দাঁড়াও সাপোর্ট করো, তাহলেই আবার বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো হবে, ব্লগ ভালো হবে, তোমরাও দেখেও এনজয় করতে পারবে। আর সামনেই দেখো পুলিশ মামা দাঁড়িয়ে আছে, এইদিকে গাড়ি চেক করছে। আর কি যাওয়া যাক, ওরা তো ওদেরটা চেক করছে, নো প্রবলেম, সব ঠিকঠাক করেই এসেছি। যেহেতু এত দূর রাইড নিচ্ছি, অবশ্যই সব কাগজপাতি ঠিকঠাক জরুরি, সেটা ঠিক করি তারপরে আসি। ভিউটা দেখো অসাধারণ ভিউ। আর ঘাসগুলো দেখে তো আগেই বললাম, ফুলে এত সুন্দর, ক্যামেরাতে জানি না কীরকম দেখা যাচ্ছে, কিন্তু ফুলগুলো ফোটাতে রাস্তার ভিউটা আরও অসাধারণ হয়ে গেছে। রোডের যে ভিউটা আছে অসাধারণ অসাধারণ, বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, কিন্তু বাস্তবে অসাধারণ ভিউ, বলার মতো না, একদম চঞ্চনা, দেখতেই তো পারছো। আর সামনেই হাইওয়ের ভিউটা অসাধারণ। এই রোডে আমি ফার্স্ট ব্লগ করছি, জানি না মোটো ব্লগটা কেমন হবে, তো অবশ্যই দেখো। অসাধারণ ভিউ গাইজ, দেখো ভিউটা দেখো, একদম অসাধারণ। দেখতে দেখতে চলো যা যাক। সেই ভিউটা অনেক সুন্দর, কি বলবো তোমাদেরকে, জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, কিন্তু আমার কাছে বেস্ট লাগছে, একদম দেখার মতো ভিউ। হাইওয়েটা পার হচ্ছে আর মনে হচ্ছে না ভিউটা অসাধারণ। আর সামনেই আরেকটা হাইওয়ে আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। হাইওয়ে যেতে যেতে আমার একটা কথা মনে হচ্ছে, যখন আমি ফার্স্ট বাইক চালাতাম তখন মনে হতো না যে আমি ঠিকঠাক কোনো দিন হাইওয়েতে গাড়ি চালাতে পারবো কি না, সেটা জানতাম না, যে কোন সাইডে কোন সিগন্যাল কোন সাইডে যাবে বা কি, এগুলো বুঝতাম না। এখন ঠিকঠাক আর কি পুরোপুরি জানি না, কিন্তু চালাতে পারি এরকম আর কিছু আর কি। এই যে সামনেই আরেকটা হাইওয়ে আছে, সেই হাইওয়েটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওই হাইওয়েটা তো দেখালাম, কিন্তু এই হাইওয়েটাও দেখো, এই হাইওয়ের ভিউটাও খারাপ না, অসাধারণ ভিউ। আর এই দিকে গেলে ফুলবাড়ি থেকে ঘোষপুকুর হয়ে যে ঘোষপুকুরে যাবে ক্যানেলের যে রাস্তাটা আছে, এটার ভিউটা অসাধারণ লাগে গাইজ। রোডের মাঝে যে গাছগুলো আছে, ফুল গাছগুলো দেখতে অসাধারণ হয় একদম। এই যে হাইওয়েতে আমরা চলে আসছি, হাইওয়ের ভিউটা দেখো অসাধারণ ভিউ, একদম বলে বোঝানো যাচ্ছে না। এরকম রোড মানে দেখে মনে হচ্ছে যে না কলকাতা ফিল্ড হচ্ছে, যে কলকাতা যাচ্ছি আর কি, এরকম একটা ফিল্ড হয়ে যাচ্ছে আর কি ড্রাইভিংয়ে, খুব ভালো। আর এরকম করে তোমাদেরকে নতুন নতুন ব্লগ দিতে থাকবো, তোমরা একটু সাপোর্ট করবে। তোমরা যদি পাশে না দাঁড়াও তাহলে তো আর আগাতে পারবো না।
এই সামনেই এখানে একটু সাইড, আর এইদিকে ভাইদের মনে হয় বটবটি খারাপ হয়ে গেছে, সেটারই কাজ চলছে। আর সামনের ভিউটাও অনেক লাগছে। এইদিকে দেখো একদম দোছাটেন, মানে কিছুটা পাহাড় ফিল্ডে চলে আসে, এরকম কিছু একটা। আর রাস্তার দু সাইডে এইদিকে দেখছো সবুজে ঘিরা চা বাগান, দেখতে অনেক সুন্দর লাগে। চা বাগানে এইদিকে অনেকেই, যেহেতু আমার বাড়ির আশেপাশে কোনো চা বাগান নেই, কিন্তু দেখো ভিউটা গাইছে, অনেকটা পাহাড় ফিল চলে এসেছে মনে আর কি। তোমাদেরকে আর কি বলি, দেখে মনে হচ্ছে যে পাহাড়ে চলে আসছি, এরকম কিছু আর কি। অনেক যেরকম থাকে না পাহাড়ের রোডের দু সাইডে চা বাগান, ওই রকম একদম এখানেও দু সাইডে চা বাগান, ফিলটাই একটু আলাদা, পাহাড় ফিল চলে আসছে এরকম আর কি। আর এই ফিল্ডে দাঁড়া যাচ্ছে অনেকেই। আর এইদিকে দেখাচ্ছে কলকাতা, ভালো বুঝতে, কলকাতা ঘোষপুকুর সোজা বলছে, কলকাতাও ওইদিকে। চলো যাওয়া যাক, বোর্ডে দেখে নিলাম, এখন যাওয়া যাক। যেহেতু আমি ঘোষপুকুর যাব, তাই বাস সাইডেই যাওয়া, সরি না বাস সাইডে যাবো না, এটা দিয়েই যাবো। ওই এটা দিয়ে গিয়ে সামনে ওইদিকে বাস সাইড নিতে হবে, কারণ আমি ঘোষপুকুর যাবো। আর এটা সোজা যাচ্ছে কলকাতায় যাচ্ছি না আপাতত, কিন্তু নেক্সট টাইম অবশ্যই যাব। তোমাদের আশীর্বাদ যদি পাশে থাকে, তোমাদের সাপোর্ট পাশে থাকলে অবশ্যই কলকাতার রাইডও করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তোমরা যদি হেল্প করো, পাশে থাকো, তো অবশ্যই তোমাদেরকে দেওয়ার জন্য নতুন কলকাতার রাইড আসবে অবশ্য। কিন্তু আগে যেহেতু শুরু করেছি নর্মালি ভাই, এইদিকে আগে ব্লগ, এদিকের ভিউটা তো তোমাদেরকে দেখিয়ে নিই, শুধু কলকাতার ভিউটা করলে তো হবে না, আমাদের এইদিকেও তো দেখতে হবে নাকি। এই যে চলে এসেছি সেই বোর্ডের এইখানে। আর এইদিকে দেখাচ্ছে ঘোষপুকুর বাস সাইডে, কলকাতা এসে ইসলামপুর সোজা যাচ্ছে, কিন্তু যেহেতু আমি ঘোষপুকুর যাব, তাই আমার বাস সাইডে যেতে হবে। চলো এখান থেকে দেখাচ্ছে ঘোষপুকুর বেশি দূর না, যাওয়া যাক। আর ফোর লাইনে রাইডিং করার মজাটাই আলাদা হয় গাইস। ফোর লাইনে একটা যে ফিল্ড আসে না, অনেক একদম অসাধারণ ফিল্ড আসে ফোর লাইনে ড্রাইভিং করা। যেরকম এখানে দেখছো ফোর লাইন রাইডিংয়ের মানে ফিল্ডটাই আলাদা রকম আসে। আর সাইডেই এই যে চা বাগান। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।